মুহূর্তে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আছেন এম.এ. কাইয়ুম। আমরা যাচ্ছি তার কাছে। কাইয়ুম, দুর্ঘটনার সবশেষ কি খবর আছে আপনার কাছে? আহতদের কি অবস্থা এবং যারা নিহত হয়েছেন তাদের পরিচয় শনাক্ত হয়েছে কিনা জানাবেন। আদিফা, আপনি যেমনটি বলছিলেন, লাইভে যুক্ত হওয়ার 1 মিনিট আগে এখানকার যে পরিচালক ব্রিগেডিয়ার মুনিম, তার সাথে আমাদের কথা হয়েছিল। তিনি যে বলেছেন যে সিলেট এম.এ. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে 16 জনের মতো রোগী এসেছেন। এর মধ্যে 2 জন মারা গেছেন। একজনের বয়স 25 বছর, আর একজন শিশু, তিনি হচ্ছেন 4 বছর। কিছুক্ষণ আগে তিনি আমাদের ব্রিফ করছিলেন, জাস্ট একটু আগে, যে একজনের অবস্থা মুমূর্ষ অবস্থায়, ওনাকে নিজ হাতে উনি আইসিইউতে রেখে এসেছেন। আর আরেকজনের একটু অপারেশন থিয়েটারে আছেন, সেই জায়গায় তার অপারেশনের কার্যক্রম পরিচালিত হচ্ছে। আমরা জানতে চেয়েছিলাম যে বাকি যে হাইওয়ে পুলিশের কাছে যে 7 জনের মৃতদেহ আছে তাদের কি অবস্থা, এখানে আসবেন কিনা। তারা বলছেন যে হাইওয়ে পুলিশ থেকে তাদের সাথে খানিকক্ষণ যোগাযোগ করেছে, কিন্তু তারা এখনো কনফার্ম না তারা আসবে কিনা। আপনি আরেকটি বিষয় জানতে চেয়েছেন, তাদের পরিচয় শনাক্ত। আমি হাইওয়ে পুলিশ সুপারের সাথে কথা বলেছিলাম এই বিষয়ে। তিনি একটি ভিডিও বার্তাও চ্যানেল 1-এর কাছে তিনি পাঠিয়েছেন। তিনি আমাকে যতটুকু তিনি আমাকে জানিয়েছেন যে কিছুক্ষণের মধ্যে তারা এই মৃতদেহগুলো, বাকি যে পরিচয় শনাক্তের যে প্রক্রিয়া আছে সেগুলো তারা করে যাচ্ছেন, এবং সেই প্রক্রিয়া শেষ হওয়ার পর তারা যারা এদেরকে ময়নাতদন্তের প্রয়োজন আছে এবং শেয়ারকে যদি কোনো মামলার প্রক্রিয়াধীন দিকে যায়, কোনো পরিবার যদি মনে করে এদের আইনি ব্যবস্থা নেওয়া দরকার, তাহলে অবশ্যই ময়নাতদন্ত করে তাদের লাশ হস্তান্তর করবে। এবং যদি ময়নাতদন্ত হয় তাহলে এম.এ. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তাদের নিয়ে আসা হবে, এবং এমনটাই নিশ্চিত করেছেন। কারণ ময়নাতদন্ত করতে হলে একমাত্র ওসমানী মেডিকেল কলেজই হচ্ছে একমাত্র ভরসার জায়গা। এখন পর্যন্ত আমরা যতটুকু জানি, সিলেট হাইওয়ে পুলিশের কাছে 7 জনের মৃতদেহ আছে। তাদের স্বজনরা অনেকেই এখানে ছুটে এসেছিলেন তাদের মৃতদেহ খোঁজার জন্য, কিন্তু এখানকার যে পরিচালক, ওসমানী হাসপাতাল যে কর্তৃপক্ষ, তারা বলেছেন যে তাদের কাছে মাত্র 2 জনের মরদেহ আছে, আর বাকি 2 জনের অবস্থা খুবই গুরুতর। আর বাকি 12 জন কিন্তু মোটামুটি আশঙ্কা মুক্ত হিসাবে তারা, এই যে স্বজনরা আছেন তাদেরকেও বলেছেন, এবং আমাদেরকে ব্রিফ যখন করছিলেন এখানকার পরিচালক, তিনি আমাদের জানাচ্ছিলেন। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে তথ্য, কারণ যে 7 জনের মৃতদেহ নিয়েই বেশি ব্যাপারটি কথাবার্তা হচ্ছে, তাদের দেহ আসবে কিনা, তাদের পরিচয় শনাক্ত হয়েছে কিনা, এবং একটা ব্যাপার হচ্ছে তাদের আর্থিক সহায়তা সরকারের পক্ষ থেকে করা হবে কিনা, এটাও একটু দেখার বিষয়। এবং আমি জেলা প্রশাসকের সাথে কথা বলেছিলাম, এবং জেলা প্রশাসক বলছেন যে তাদের প্রাথমিক ক্ষেত্রে কোনো আর্থিক সহায়তা দেওয়া যায় কিনা সেই বিষয়টি তাদের দেখবে সদা। এই ছিল আমার কাছে সবশেষ। কাইয়ুম, আপনাকে ধন্যবাদ।